হ্যালো এভরিওয়ান, আজ আমি জীববিজ্ঞান দ্বিতীয় পত্রের একাদশ অধ্যায় জিনতত্ত্ব ও বিবর্তনের ছোট্ট একটা টপিক এবিও ব্লাড গ্রুপ ও আরএস ফ্যাক্টর নিয়ে আলোচনা করব। আমাদের দেহে প্রায় 400 ধরনের অ্যান্টিজেন রয়েছে। এদের মধ্যে মাত্র 30টি অ্যান্টিজেন সম্পর্কে এখন পর্যন্ত আমরা জানতে পেরেছি। এসব অ্যান্টিজেনের উপর ভিত্তি করে আমাদের প্রায় 21টি ব্লাড গ্রুপ রয়েছে। তবে রক্ত সঞ্চালনের ক্ষেত্রে এই সকল ব্লাড গ্রুপ গুরুত্ব বহন করে না। কেবল এবিও এবং আরএস ধরনের ব্লাড গ্রুপ রক্ত সঞ্চালনের ক্ষেত্রে গুরুত্ব বহন করে। সর্বপ্রথম ফ্রান্স ও ইংল্যান্ডের মানুষজন যখন রক্তদান প্রক্রিয়া শুরু করলো, তখন দেখা গেল দাতা ও গ্রহীতার কোনোরূপ সমস্যা না হলেও মাঝে মাঝে মারাত্মক বিরূপ প্রক্রিয়ার সৃষ্টি হতো। এর ফলে গৃহীতা অল্প সময়ের মধ্যেই মারা যেত। এই সমস্যার সমাধানের জন্য 1901 সালে ডাক্তার ল্যান্ডস্টিনার গবেষণার মাধ্যমে এবিও ব্লাড গ্রুপ আবিষ্কার বা শ্রেণীবিভাগ করেন। তিনি দেখলেন আমাদের লোহিত রক্তকণিকার ঝিল্লিতে দুই ধরনের অ্যান্টিজেন পাওয়া যায়, অ্যান্টিজেন এ এবং অ্যান্টিজেন বি। আর অ্যান্টিজেনের বিরুদ্ধে তৈরি হয় অ্যান্টিবডি। যেহেতু দুই ধরনের অ্যান্টিজেন রয়েছে, তাই অ্যান্টিবডিও থাকবে দুই ধরনের। বিজ্ঞানী ল্যান্ডস্টিনার এই অ্যান্টিবডিগুলোর নাম দেন অ্যান্টিবডি এ এবং অ্যান্টিবডি বি। এদেরকে আলফা বিটা অ্যান্টিবডিও বলা হয়। আর অ্যান্টিবডি আমাদের দেহের প্লাজমা বা রক্তরসে থাকে। এদের উপর ভিত্তি করে আমাদের রক্ত গ্রুপকে এ বি এবি এবং ও এ 4 ধরনের রক্ত গ্রুপে বিভক্ত করা হয়। অ্যান্টিজেন এর বিরুদ্ধে তৈরি হয় অ্যান্টিবডি এ এবং অ্যান্টিজেন বির বিরুদ্ধে তৈরি হয় অ্যান্টিবডি বি। এগুলোকে স্মল লেটার দ্বারাও প্রকাশ করা হয়। আমাদের দেহের অংশ নয় বা আমাদের দেহের জন্য ক্ষতিকর এমন কিছু দেহে প্রবেশ করার চেষ্টা করলে এগুলোকে ধ্বংস করাই হচ্ছে অ্যান্টিবডির কাজ। যাদের দেহে লোহিত রক্তকণিকার ঝিল্লিতে অ্যান্টিজেন এ থাকে, তাদের ব্লাড গ্রুপকে এ ব্লাড গ্রুপ বলা হয়। যেহেতু অ্যান্টিজেন এর বিরুদ্ধে তৈরি হয় অ্যান্টিবডি এ, তাই তারা একসাথে থাকতে পারে না। কারণ এরা দুজন একসাথে থাকলে রক্তের লোহিত রক্তকণিকাকে জমিয়ে দিবে। তাই অ্যান্টিবডি এর পরিবর্তে অ্যান্টিবডি বি থাকে। অ্যান্টিবডি বি থাকে কারণ হচ্ছে, যদি কোনো কারণে এ ব্লাড গ্রুপে অ্যান্টিজেন এর পরিবর্তে অ্যান্টিজেন বি ঢুকতে চায়, নিশ্চয় তাকে ঢুকতে দেওয়া যাবে না। এখন এমন কাউকে দরকার যে কিনা বি অ্যান্টিজেনকে চেনে। অ্যান্টিজেন বি এর জন্যই যেহেতু অ্যান্টিবডি বি এর উদ্ভব, তাই তারা দুজনকে ভালোভাবেই চেনে। তাই এ ব্লাড গ্রুপে অ্যান্টিজেন এর সাথে অ্যান্টিবডি বি থাকে। যখনই অন্য কেউ প্রবেশ করতে চাইবে, তখনই অ্যান্টিবডি বি প্রোটেক্ট করবে। মানব জাতির প্রায় 23% ব্যক্তির এই ব্লাড গ্রুপ রক্তের অধিকারী। বি ব্লাড গ্রুপ ব্যক্তির লোহিত রক্তকণিকার ঝিল্লিতে অ্যান্টিজেন বি থাকে। কোনোভাবেই যেন বি ব্লাড গ্রুপের রক্তে অ্যান্টিজেন এ প্রবেশ করতে না পারে, তাই তাকে চেনে এমন অ্যান্টিবডি এ থাকে। ভুলবশত যদি বি ব্লাড গ্রুপে অ্যান্টিজেন বির পরিবর্তে অ্যান্টিজেন এ প্রবেশ করে, তাহলে কিন্তু গৃহীতার দেহে দাতা লোহিত রক্তকণিকাগুলো জট পাকিয়ে যাবে। মানব জাতির প্রায় 32% মানুষ এই রক্তের গ্রুপের অধিকারী। যাদের দেহে অ্যান্টিজেন এ এবং অ্যান্টিজেন বি উভয়ই উপস্থিত থাকে, সেসব ব্লাড গ্রুপকে এবি ব্লাড গ্রুপ বলা হয়। তাদের দেহে যেহেতু দুইটি অ্যান্টিজেনই থাকে, তাই তাদের মধ্যে একটা বোঝাপড়া হয়। তারা তখন দুজনরে বলে, দেখ ভাই, আমরা দুজনরে চিনি, আমাদের মাঝে আর ঝামেলা বাঁধিয়ে লাভ নেই, একদিন তো মরেই যাব, আমাদের কোনো পাহারাদারের দরকার নেই, আমরা নিজেরাই শান্তিতে থাকতে পারবো। তাই তাদের রক্তরসে কোনো অ্যান্টিবডি থাকে না। এখন যেহেতু তাদের কোনো রক্ষক অ্যান্টিবডি নাই, তাই যে কোনো ব্লাড গ্রুপ তাদের রাজ্যে সহজেই প্রবেশ করতে পারে। তাদের দেহে যেহেতু অ্যান্টিবডিই নাই, তাই অন্য কোনো গ্রুপের রক্তকে জমাট বাঁধার কোনো প্রশ্নই আসে না। ফলে তারা সব গ্রুপের রক্ত কোনো রকম বাধা ছাড়াই গ্রহণ করতে পারে। তাই তো তাদেরকে সার্বজনীন গৃহীতা বলা হয়। মানব জাতির প্রায় 8% ব্যক্তির এই রক্ত গ্রুপের অধিকারী। ও ব্লাড গ্রুপ মানেই হচ্ছে নাল বা শূন্য। যাদের লোহিত রক্তকণিকার ঝিল্লিতে ব্লাড গ্রুপ নিয়ন্ত্রণকারী কোনো অ্যান্টিজেনই থাকে না, সেই সব গ্রুপকে ও ব্লাড গ্রুপ বলা হয়। কিন্তু তাদের আবার রক্তরসে অ্যান্টিবডি এ বি উভয়ই উপস্থিত থাকে।
অ্যান্টিবডি এবি উভয় উপস্থিত থাকায় তাদের দেহে অন্য কোনো ব্লাড গ্রুপ প্রবেশ করতে পারে না। কিন্তু তাদের যেহেতু আবার কোনো প্রকার অ্যান্টিজেনই থাকে না, তাই তারা আবার সহজেই রক্ত দিতে পারে। বাংলাদেশের মানুষের মতো দয়ালু তারা কারো কাছে নিবে না, কিন্তু সবাইকে দান করবে। তাই তাদেরকে আবার সার্বজনীন দাতাও বলা হয়। মানব জাতির প্রায় 37% ব্যক্তি ও ব্লাড গ্রুপের অধিকারী। 1940 সালে বিজ্ঞানী কার্ল লেনস্টেইনার এবং তার সহকর্মী উইনার দুজন মিলে রেসাস নামক এক বানরের উপর গবেষণা করে জানতে পারলেন রেসাস বানর এবং অধিকাংশ মানুষের লোহিত রক্তকণিকা ঝিল্লিতে বিশেষ ধরনের অ্যান্টিজেন পাওয়া যায়। এরপরে তারা রেসাস বানরের নাম অনুসারে সেই অ্যান্টিজেনের নাম দিলেন রেসাস ফ্যাক্টর, বা সংক্ষেপে একে আরএস ফ্যাক্টর বলা হয়। আরএস ফ্যাক্টরে 49 রকমের অ্যান্টিজেন পাওয়া যায়। এদের মধ্যে 6টি অ্যান্টিজেন খুবই গুরুত্বপূর্ণ। এদেরকে 3 জোড়ায় ভাগ করা হয়। ম্যান্ডেলীয় প্রকট অ্যান্টিজেনগুলো হলো ক্যাপিটাল সি, ক্যাপিটাল ডি, ক্যাপিটাল ই, এবং ম্যান্ডেলীয় প্রচ্ছন্ন অ্যান্টিজেনগুলো হলো স্মল সি, স্মল ডি, স্মল ই। আমাদের লোহিত রক্তকণিকা ঝিল্লিতে একসঙ্গে 3টি অ্যান্টিজেন থাকতে পারে, যেমন ক্যাপিটাল সি, ক্যাপিটাল ডি, ক্যাপিটাল ই, বা ক্যাপিটাল সি, ক্যাপিটাল ডি, স্মল ই। কিন্তু ক্যাপিটাল সি, স্মল সি, ডি এরকম থাকতে পারবে না। অর্থাৎ সহজভাবে বললে একই লেটার ক্যাপিটাল এবং স্মল থাকতে পারবে না। যদি প্রকট অ্যান্টিজেনগুলো আমাদের রক্তে থাকে তাহলে তাকে আরএস পজিটিভ রক্ত বলা হয়। আবার যে রক্তে প্রচ্ছন্ন অ্যান্টিজেনগুলো থাকে বা প্রকট অ্যান্টিজেনগুলো থাকে না, সেই রক্তকে আরএস নেগেটিভ রক্ত বলা হয়। সাধারণত আরএস নেগেটিভ রক্ত পাওয়া খুবই বিরল, কারণ প্রায় সকলের দেহে ম্যান্ডেলীয় প্রকট অ্যান্টিজেনগুলো থাকে। এবিও ব্লাড গ্রুপ সিস্টেম থেকে আমরা জানতে পেরেছিলাম আমাদের ব্লাড গ্রুপকে 4 ভাগে বিভক্ত করা হয়, কিন্তু এখন আরএস ফ্যাক্টরের কারণে নতুন করে পজিটিভ নেগেটিভের ব্যাপার স্যাপার চলে আসে। এবিও ব্লাড গ্রুপিং সিস্টেমে আরএস উপস্থিত আছে কি নেই তার ভিত্তিতে মানবজাতির রক্তকে মোট 8 ভাগে বিভক্ত করা হয়। যাদের রক্তে আরএস উপস্থিত আছে সেগুলোকে পজিটিভ রক্ত বলা হয়। যেমন এ রক্তের গ্রুপে এ অ্যান্টিজেনের সাথে বি অ্যান্টিবডি এবং আরএস উপস্থিত থাকলে তাকে এ পজিটিভ রক্ত বলা হবে। তেমনি বি, এবি এবং ও ব্লাড গ্রুপে আরএস উপস্থিত থাকলে তাদেরকে আমরা বি পজিটিভ, এবি পজিটিভ এবং ও পজিটিভ বলতে পারি। এখন নিশ্চয়ই বুঝতে পারছেন যাদের রক্তে আরএস ফ্যাক্টর নেই সেই রক্তকে নেগেটিভ রক্ত বলা হবে। যেমন এ ব্লাড গ্রুপে যদি এ অ্যান্টিজেন এবং বি অ্যান্টিবডির সাথে আরএস না থাকে তাহলে তাকে আমরা এ নেগেটিভ রক্ত বলতে পারি। এখন দেখব কে কাকে রক্ত দান করতে পারে, আবার কাদের কাছ থেকে রক্ত গ্রহণ করতে পারে। এ পজিটিভ ব্লাড গ্রুপের ব্যক্তিরা তারা অন্যকে রক্ত দিতেও পারবে, আবার অন্যের কাছ থেকে নিতেও পারবে। তার মানে বি পজিটিভ কিংবা এ নেগেটিভ তারা নিজেদের মধ্যে রক্ত আদান প্রদান করতে পারবে। আমরা পূর্বেই জেনেছি যেখানে অ্যান্টিজেন তৈরি হয় সেখানে তার বিপরীত অ্যান্টিবডিও তৈরি হয়। আরএস ফ্যাক্টরও যেহেতু এক ধরনের অ্যান্টিজেন, তাই তার বিপরীত অ্যান্টিবডিও তৈরি হবে স্বাভাবিকভাবে। এই অ্যান্টিবডিকে বলা হয় অ্যান্টি আরএস। এখন কোনো রক্তের গ্রুপে আরএস থাকলে সেই রক্তে অ্যান্টি আরএস থাকার কথা নয়, আবার যে রক্তে আরএস থাকবে না সেই রক্তে অ্যান্টি আরএস থাকার কথা। কিন্তু আরএস ফ্যাক্টর ব্লাড গ্রুপে আরএস না থাকলে অ্যান্টি আরএসও থাকবে না। এটা একটু ব্যতিক্রমধর্মী, অর্থাৎ পজিটিভ ব্লাড গ্রুপে আরএস উপস্থিত তাই অ্যান্টি আরএস উপস্থিত থাকবে না। আবার নেগেটিভ ব্লাড গ্রুপের ব্যক্তির রক্তে আরএস উপস্থিত নাই তাই স্বাভাবিকভাবে অ্যান্টি আরএস থাকার কথা, কিন্তু ব্যতিক্রমধর্মী হওয়ায় এখানে অ্যান্টি আরএসও থাকে না। তাহলে ব্যাপারটা দাঁড়ালো নেগেটিভ রক্তের গ্রুপের ব্যক্তিরা পজিটিভ রক্তের গ্রুপে ব্যক্তিদের রক্তদান করতে কোনো প্রকার সমস্যা নেই। তাদের তো আবার আরএস অ্যান্টিজেনও নাই, তাই তারা সমগোত্রীয় পজিটিভ ব্লাড গ্রুপের ব্যক্তিদেরকে রক্ত দিতে পারে। কিন্তু আরএস পজিটিভ রক্ত যখন আরএস নেগেটিভকে দেওয়া হয় তখন আবার অ্যান্টি আরএস তৈরি হয়। প্রথমবার আরএস নেগেটিভ ব্যক্তির রক্তে আরএস পজিটিভ রক্ত দিলে গৃহীতার দেহে তেমন কোনো সমস্যা হয় না, কিন্তু রক্তরসে ধীরে ধীরে অ্যান্টি আরএস তৈরি হয়। আবার দ্বিতীয়বার যদি আরএস পজিটিভ রক্ত দেওয়া হয় তখন কিন্তু দাতার রহিত রক্তকণিকাগুলো জমাট বেঁধে যাবে। তাই আরএস নেগেটিভ রক্তের ব্যক্তিরা আরএস পজিটিভকে রক্ত দিতে পারলেও নিতে পারে না। আমরা এখানে জেনেছি পজিটিভ পজিটিভকে দিতেও পারবে আবার নিতেও পারবে, এবং নেগেটিভ নেগেটিভকে দিতেও পারবে আবার নিতেও পারবে। আমরা এবিও ব্লাড গ্রুপ থেকে জেনেছি
এবি ব্লাড গ্রুপে এ বি উভয় অ্যান্টিজেন উপস্থিত থাকে, কিন্তু কোনো প্রকার অ্যান্টিবডি থাকে না। অর্থাৎ এবি পজিটিভ ব্যক্তিরা এখন সবার কাছ থেকে রক্ত গ্রহণ করতে পারবে। অন্যভাবে বললে সব গ্রুপ এবি পজিটিভ ব্যক্তিদেরকে রক্ত দান করতে পারবে। আবার এবি নেগেটিভ সকল নেগেটিভ ব্যক্তিদের কাছ থেকে রক্ত গ্রহণ করতে পারলেও কোনো পজিটিভ ব্লাড গ্রুপের ব্যক্তির কাছ থেকে রক্ত গ্রহণ করতে পারবে না। আমরা পূর্বে এও জেনেছি যে ও ব্লাড গ্রুপে অ্যান্টিজেন না থাকায় তারা সবাইকে রক্ত দান করতে পারে, কিন্তু RH ব্লাড গ্রুপে আমরা নতুন করে জানলাম ও নেগেটিভ সবাইকে দিতে পারলেও ও পজিটিভ কিন্তু নেগেটিভ ব্যক্তিদেরকে রক্ত দিতে পারে না। অর্থাৎ এখন ও নেগেটিভ সবাইকে রক্ত দিতে পারবে এবং ও পজিটিভ শুধুমাত্র পজিটিভ ব্যক্তিদেরকেই দিতে পারবে। আবার সমগোত্রীয় নেগেটিভ ব্লাড গ্রুপের ব্যক্তিরা পজিটিভ ব্লাড গ্রুপকে রক্ত দিতে পারলেও নিতে পারে না। অর্থাৎ এ নেগেটিভ রক্ত এ পজিটিভকে দিতে পারবে, কিন্তু এ পজিটিভ থেকে গ্রহণ করতে পারবে না। অর্থাৎ তারা এখন পজিটিভকে রক্ত দিতে পারবে কিন্তু নিতে পারবে না। আশা করি পুরো চারটা ভালোভাবে বুঝতে পেরেছে। রক্ত দেওয়া নিয়ে অনেকের মধ্যে ভীতি ও ভ্রান্ত ধারণা রয়েছে। রক্তদান করলে দেহের কোনো ক্ষতি বা দেহ শুকিয়ে যায় কিনা? উত্তর হচ্ছে না, বরং রক্তদান করলে নানাবিধ উপকার আছে। প্রথম সার্থকতা হচ্ছে রক্তদান করে আপনি অন্যের জীবন বাঁচাবেন। এর চেয়ে বড় সার্থকতা কী বা হতে পারে? তাছাড়াও গবেষণা বলছে নিয়মিত রক্তদানে ক্যান্সারের ঝুঁকি কমে, হার্ট অ্যাটাকেরও ঝুঁকি কমে। এছাড়াও আরও অনেক উপকার রয়েছে। তবে রক্তদান করার পূর্বে কিছু শর্তে আপনাকে উত্তীর্ণ হতে হবে। যেমন আপনার বয়স 18 থেকে 60 বছরের মধ্যেই হতে হবে এবং শারীরিক এবং মানসিকভাবে সুস্থ হতে হবে। দেহের ওজন 50+ হতে হবে। এছাড়াও আরও অনেক শর্ত রয়েছে, সেসব বলে ভিডিও আর লম্বা করলাম না।